নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল। আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজ হলো রবিবার, এইমাত্র ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো পুরো ভিডিওটা স্কিপ করে যেও না, তো তাহলে হয়তো বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা ভীষণ পরিমাণে মেঘলা করেছে। তারপর দেখো, বৃষ্টির ভয়ে ভয়ে আমি উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম, এদিকে ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে ঘরে আসতে না আসতে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। তো সেরকম একদম খুব জোরে যে বৃষ্টি তবুও না, একদম মাঝামাঝি বৃষ্টিপাত। তারপর দেখো, সকালে চা খাওয়া দাওয়া হয়ে গেল, একটু থালা বাসন সমস্ত কিছু এখনও পড়ে আছে। আর এদিকে করছি হলো রুটি। আজ যেহেতু রবিবার আর আজকে আমার মেয়ের আছে হলো আর্টের ক্লাস। তো ওদিকে মেয়ে ঘরে বসে বসে বৃষ্টির মধ্যে আর্ট করছে। ওকে আর্ট দিয়ে দিলাম, যেটা আর্ট ওর মানে আর্টের স্যার দিয়েছে, সেই আর্টটা ও বসে বসে করছে। আর এদিকে আমি দেখো ওর জন্য রুটি তৈরি করছি। তবে সবার জন্য করব না, যেহেতু আজকে বাড়িতে কাঁঠাল আছে। তো কাঁঠাল দিয়ে সবাই চিড়ে চিড়ে খাবে, শুধু আমি আমার মেয়ের জন্যই করছি রুটি কয়েকটা মাত্র। তো মেয়ে না সকালবেলা রুটি খেয়ে যাবে আর্টের ক্লাসে, আবার কি বলছে জানো তো, সন্ধ্যার দিকে আবার নাকি রুটি খাবে। তো সন্ধ্যার দিকেও আবার কয়েকটা রুটি আমার রাখতে লাগবে, কমসে কম 3টা। তো যাই হোক, এদিকে দেখো একটু গরম জল করে নিলাম, রুটিটা আগে না একটু চেলে নিলাম। অনেক ধরনের জিনিস থাকে, আর এগুলো হলো রেশনের আঠা। তো এই যে প্যাকেটগুলো দেখতে তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো বা আমরা রেশন থেকে আঠা পাই। তো আঠা পাই না, আমরা যে চালটা পাই সেই চালটা বিক্রি করে দিয়ে হাজবেন্ড নিয়ে আসে হলো আঠা। তো আঠাটা আর কি আমাদের দরকার হয়, চালটার অতটা দরকার পড়ে না। আর চালটা দেয় হলো আতপ চাল। আতপ চাল না আমাদের বাড়িতে সবসময় কেউ খেতে চায় না, তাই হাজবেন্ডকে বলেছি চালটা বিক্রি করে দিয়ে তুমি বরঞ্চ আঠাগুলো নিয়ে এসো, আঠাগুলো খাওয়া যায়। তবে আঠাটা না অতটা একটা যে ভালো তবুও না, যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি হাজবেন্ডকে বলে দিই যে রেশনের আঠা কোনো সময় ভালো আসে, আবার কোনো সময় খারাপ আসে। তুমি বরঞ্চ বাজার থেকে আমাকে 1 কিলো আঠা কিনে এনে দিবা, সেটা আমি মিক্সচার করে একদম চেলে ভালো করে কৌটোর মধ্যে ভরিয়ে রাখবো। যখন আর কি মেয়ে খেতে যাবে তখন 2-1টা হোক, 3-4টা রোল করে ওকে আমি বানিয়ে দিতে পারবো যে কোনো এক সময়। তো যাই হোক, আমি সেরকমটাই করে থাকি। তো দেখো এদিকে আমার আঠাটা আর কি গুলে নেওয়া হয়ে গেল। এখন রোল করে এখানে দেখো 5টা না 6টা দলা হয়েছে, সেই দলাগুলো তো পাকিয়ে নেওয়া হয়ে গেল। এখন দেখো রুটিটাও আমি বেলে নিচ্ছি। তবে এই যে দেখো সমস্ত রুটিগুলোই আর কি বেলে নিব না, মাত্র 3-4টা আর কি বেলে নিয়ে তারপর একটা একটা করে রুটি ভেজে নিব। আর যে 2-1টা থাকবে সেগুলো আমি করে নিব। কারণ এদিকে দেখো সময় নেই, 9:30 বাজে। এতক্ষণ কিন্তু মেয়েকে একটুখানি আমি বই পড়িয়েছিলাম চাটা খাওয়া দাওয়ার পর। তো ওকে বই পড়ানোর পরে ওকে কিন্তু আটটা করতে দিলাম, কারণ ওকে বললাম যে তুমি আটটা করে নাও, আর এদিকে আমি তোমার খাবারটা তৈরি করে নিচ্ছি। তো চলো, এদিকে দেখো একটা করে বেলেও নিচ্ছি, একটা করে রুটিটা আর কি ভেজেও নিচ্ছি। যেহেতু আজকে অনেকগুলো রুটি তৈরি করিনি, তাতে একটু সুবিধা হয়, কারণ সবাই মিলে অনেকগুলো রুটি করলে না কমসে কম অনেকগুলো মানে রুটির দরকার হয়, সাথে একটু সময়ও দরকার হয় অনেকটাই। তো যাই হোক, বাড়িতে তো খাবারের কোনো প্রবলেম নেই, চিড়ে আছে, মুড়ি আছে, কাঁঠাল আছে, আম আছে, এগুলো দিয়ে আর কি খেয়ে নেবে। তো আমার মেয়ে যেহেতু ঝামেলা করছে যে মা আমি রুটি খাবো, তাই আর কি মেয়ের জন্য এই যে দেখো রুটিগুলো তৈরি করছি। তো মেয়ের আর্টের ক্লাসে যাওয়ার আগে আগে আমাকে কমপ্লিট করে দিতে হবে। তো 2-3টে আমি তাই আর কি আগে ভেজে নিচ্ছি। এদিকে মেয়ে বলছে যে মা আমার হয়ে গেছে আর্ট করা, তো আমাকে রুটিটা দাও। তো দেখো এই রুটিটা কি সুন্দর হয়েছে, একদম বলের মতো ফুলে উঠেছে। বল বললে ভুল হবে, কারণ আমি না সেই রকম রুটি ভাজার ক্ষেত্রে একদম পারদর্শী না। আর রুটিটা আমার আর কি অতটা ভালো হয় না। কোনো সময় রুটি ভাজি ঠিকই, কোনো সময় আবার রুটিটা না একটু শক্ত শক্ত হয়ে যায়। তো ওই যে কালকের মাছ নিয়ে এসেছিলো, মাছ রাত্রিবেলা রান্না করেছিলাম। তো মাছের যে না, কালকে দুপুরবেলা যে মাছটা রান্না করেছিলাম, মাছের একটুখানি দেখো ঝোল আছে, সেই ঝোলটা দিয়ে বলছে মা আমি রুটি দিয়ে সবজি খাবো। তো তো
যাই হোক, আমি তো আর সবজি কোনো রকমভাবে করিনি, খালি রুটি করেছি। তো আমার মনে পড়লো কালকে তো আমি ফ্রিজের মধ্যে মাছের ঝোলটা রেখেছি, সেই ঝোলটাই ওকে গরম করে দিয়ে দিই। তারপর একটুখানি খেয়ে আবার সম্পূর্ণটা খায়নি, একটুখানি ঝোল আবার রেখেও দিয়েছে। ও রুটি খেয়েছে হলো মাত্র দুটো। তো দেখো মেয়ে ওদিকে আর্টের ক্লাসে চলে গেল, তোমাদের সাথে দেখা শেয়ার করলাম না। তো যাই হোক সাইকেল নিয়ে গেল আর্টের ক্লাসে। আর এদিকে দেখো বাইরের যে মানে চারিদিকটা সেটাই একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম। কি ভালো লাগছে, ছাগলগুলো কি সুন্দর করে ঘাস খাচ্ছে। মানে বাইরের দিকটা বেরোলে না ছাগল গরু অনেক রকমের পশু পাখি দেখা যায় না, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, বাড়ির বাইরেটা তো আমরা সবসময় যাতায়াত করি না, কারণ আমাদের যখন একটু দরকার পড়ে তখনই আর কি বাড়ির বাইরেটাই যাওয়া হয়। আর সমস্ত কাজকর্ম যা কিছু থাকে হলো আমাদের বাড়ির ভিতরেই। তো দেখো ওখান থেকে এসে আমি এই যে আমাদের রুমটা মুছে নিলাম, সাথে বারান্দাটাও মুছে নিয়ে এখন না সিঁড়িটা মুছে নিচ্ছি। তো এদিকে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ঘরে। তো আজকে ভাতটা গ্যাসেই রান্না করব, আর সবজিগুলো সমস্ত কিছু উনুনে রান্না করব। তো স্নানটাও হয়ে গেছে, আর সকালবেলা একদম সমস্ত কিছু ঝটপট করে এই যে এঁটো থালা বাসন সমস্ত কিছুই একদম পুরোপুরি পরিষ্কার করে একদম মাজা ঘষা করে একদম জল ঝরানোর জন্য বারান্দায় রেখে দিয়েছি। সেখান থেকে আবার জলটা ঝরে যাওয়ার পর আবার স্ট্যান্ডে গিয়ে রেখে দিয়েছি। আবার অনেক ধরনের কাজ করলাম, টুকিটাকি সংসারে অনেক কাজ থাকে, যেগুলো কাজ কিন্তু সবসময় তোমাদেরকে দেখানো হয় না। তো যাই হোক, এখন যেহেতু ভাতটা আমার ওখানে হয়ে গেল, এখন এদিকে দেখো সবজিগুলো রান্না করে নিচ্ছি। আর হাজবেন্ড নিয়ে এসেছে হলো মাছ, তো সেদিনও মাছ খেয়ে নিলাম, আজকে আবার মাছ নিয়ে এসেছে। তো যাই হোক, ভালোই হয়, মাঝে মধ্যে একটু ভালো মন্দ খেতেও হয়, তাই না? শুধু সংসার নিয়েই ব্যস্ত থাকলে হয় না, খাওয়া দাওয়াটাও একটু ভালো মন্দ খেলে পরে শরীরে শক্তি বাড়ে। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম হাজবেন্ডের সাথে যে এগুলো ভালো মন্দ হলে তো বেশি ভালো হয়। তো যাই হোক, মাছ যেহেতু নিয়ে এসেছে মাছগুলো এখন করতে হবে। তো এখন আমাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম। তো যাই হোক, আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো কাঁকরোলগুলো আমি গাছ থেকে এনেছি। ওই যে সেদিন দেখতে পেলে আমাদের একটা কাঁকরোলের গাছ, সেদিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম, সেই কাঁকরোল গাছগুলোর থেকে বেশ কিছুটা কাঁকরোল আবার বেরিয়েছে। সেখান থেকে 4টা আমি নিয়ে আসলাম, এসে দেখো ভাজা করে নিলাম। আর কাঁকরোলের ভাজাটা না সবসময় খেতে ভালো লাগে না, হঠাৎ 3 দিন 4 দিন 5 দিন পর একটু ভাজি মানে শুধু তেল দিয়ে একটু ভালো করে মুচমুচ করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে। তো আজকে ভাবলাম আজকেও আর মাছের মধ্যে আলু দিব না। আমার মেয়ে কিন্তু আর মাছের মধ্যে আলু খেতে একদমই পছন্দ করে না। তো বুঝতেই পারো বাচ্চারা যেটা পছন্দ করে না সেখানে আর কি অন্য কিছু সবজি করতে আর ভালো লাগে না। যেহেতু ও বলছে মা মাছে আমার আলু খেতে একদম ভালো লাগে না, আর আমি নিজেও জানি আমার মেয়ে একদমই আলু পছন্দ করে না। মানে আলুর যে একটু সবজি করব সেই সবজিটাও খেতেই যায় না। আর বাচ্চা না খেলে পরে আমাকেও একদম করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এদিকে মাছটাও আমি ভেজে নিলাম। এখন কাঁকরোলটা আমি কেটে ধুয়ে এনে রেখেছি। এই কাঁকরোলটা দেখো এখন একটু তেল দিয়ে ঢেকে ঢেকে ভালো করে মুসমুস করে ভেজে নিব। আর এভাবেই খেতে বেশ ভালো লাগে। তো এই যে বললাম না হঠাৎ মঠাৎ আর কি কাঁকরোলের ভাজা ভালো লাগে, তাছাড়া সব সময় ভালো লাগে না। তো এদিকে ডাল বসাতে চেয়েছিলাম, মেয়ে ভীষণ পছন্দ করে ডাল। তো রেগুলার ডাল খাওয়া হচ্ছে না, আর মন চাচ্ছে না যে আজকে ডাল করি। তো যাই হোক, আজকে তো মনে করো মাছের ঝোল খাবো, কাঁকরোল দিয়ে কাঁকরোলের ভাজি খাবো, কালকে তো আবার খেতে হবে, তাই না? তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একদম মনে করো দিন আনা দিন খাওয়া সংসার যেটাকে আমরা বলি, আমাদের বলে। কারণ আমাদের দেখো মোটামুটি জমি কিছু হলেও আছে, সেগুলোতে আমরা ধান চাষ করি, কিন্তু কোনো রকম সবজি আবাদ করা হয় না। তো হঠাৎ যদি কেউ মনে চায় যে সবজি করব তাহলেই হয়, তাছাড়া কিন্তু হয় না। তাই দেখো আমাদের রেগুলার আমাদের যে সবজি বাজার, মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু আমাদের মানে কেনাকাটা করে আনতে হয়। তো দেখো রেগুলার মনে করো যে প্রতিদিনের 4টা 5টা করে সবজি করতে গেলে না অনেকটা আর কি একটু সংসারেরও আর কি অনেকটা ক্ষতি হয়। যে রেগুলার 5টা 6টা করে সবজি। তো যাই হোক, আমি বেশিরভাগটা 2 থেকে 3টে করার চেষ্টা করি, হঠাৎ আমাদের 4টা হয়। তো ওই যে বললাম না আমাদের মতো সংসারে হাজব্যান্ডের একটু সামান্য রোজগারে এতগুলো মানুষের আমরা খাওয়া দাওয়া করি। আর সেখান থেকে দেখো এত যদি আমি সেইভাবে একদম চলি, যে একদম হাই ফাই কোয়ালিটির লোকের মতো করে যদি চলি, তাহলে তো আমার সংসার মানে চলবে না, তাই না? তাই আমি চাই এই রকম একটা মধ্যবিত্ত পরিবারে খেটে খাওয়া সংসারে থেকেও যাতে একটুখানি আর কি কম আয়ে মানে যেটুকু আর কি রোজগারে হয় সেখান থেকেও জানি একটুখানি বাঁচিয়ে বাঁচিয়ে আর কি সংসারটার ভালোর জন্য আর কি করে নেওয়া যায়। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে। এদিকে দেখো মাছের যে আমি মশলাটা করেছিলাম সেই মশলাটা ভেজে নিলাম, ভেজে নিয়ে দেখো আমি মাছটাও দিয়ে দিলাম। আর আমার মেয়ে ওদিকে খেতে বসেছে, মেয়েকে মাছের থেকে একটুখানি ঝোল আর মাছ দিয়ে আসলাম।
তো এখানে দেখো কয়েকটা টুকরো দেখতেই পেলে। তো এদিকে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর এই যে বিছানা তৈরি করে রেখেছি আর মেয়ে শুয়ে পড়লো। এখন বাজে হলো 11টা। চলো আমরাও এখন শুয়ে পড়বো। আজকের মতো এখানে রাখছি। গুড নাইট। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।